আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জোরালো বার্তা দিয়ে শনিবার নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। কর্মসংস্থান থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও সামাজিক সুরক্ষা প্রায় সব ক্ষেত্রেই একাধিক বড় প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। ইস্তেহারের কেন্দ্রে রাখা হয়েছে কর্মসংস্থানকে। প্রতিটি পরিবারের জন্য অন্তত একটি স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি নিবন্ধিত বেকারদের অন্তত 2টি চাকরির সুযোগ এবং শহরে 120 দিন ও গ্রামে 200 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে 600 টাকা। সরকারি নিয়োগ নিয়ে ক্ষোভের প্রেক্ষিতে বামফ্রন্ট জানিয়েছে, আগামী 5 বছরের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে। একই সঙ্গে এসএসসি, সিএসসি ও পিএসসি পরীক্ষায় স্বচ্ছতা ফিরিয়ে আনার অঙ্গীকার করা হয়েছে। শিল্পে ফের জোয়ার আনার লক্ষ্যে ভারী ও মাঝারি শিল্প পুনরুজ্জীবন, ক্ষুদ্র কুটির শিল্পে রাজ্যকে শীর্ষস্থানে ফেরানো এবং প্রতিটি জেলায় শিল্প তালুক তৈরির রূপরেখা দেওয়া হয়েছে। নতুন সফটওয়্যার ও হার্ডওয়্যার পার্ক গড়ার কথাও বলা হয়েছে। ইটস এ কিউমুলেটিভ এফেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও কিউমুলেটিভ এফেক্ট, তার ঋণের ব্যাপারটা, আবার রাজ্য সরকারগুলোর ক্ষেত্রেও একই নিয়ম। তাহলে যদি এখন আপনারা বাদ দিয়ে দেখুন, 5 কোটি টাকার 5 লক্ষ কোটি টাকার ওপরে 15 বছরে, আর 64 বছরে 1,92,000 কোটি টাকা। 64 বছরে 1,92,000 কোটি টাকা, আর 15 বছরে 5 লক্ষের ওপরে কোটি টাকা। কোন সময়ে? তৃণমূল সরকারের সময়। শ্রমিকদের জন্য ন্যূনতম দৈনিক মজুরি 700 টাকা, সম কাজে সম মজুরি এবং নারী ও তৃতীয় লিঙ্গের শ্রমিকদের জন্য সমান অধিকার ও সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 4টি শ্রমকোড রাজ্যে কার্যকর করা হবে না বলেও জানানো হয়েছে। কৃষিক্ষেত্রে 16টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য 1.5 গুণ করার ঘোষণা রয়েছে। শিক্ষা খাতে 20% ও স্বাস্থ্য খাতে 10% বাজেট বরাদ্দের প্রতিশ্রুতি দিয়ে স্নাতক স্তর পর্যন্ত টিউশন ফি মুকুব ও প্রতিটি জেলায় মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনার কথা বলা হয়েছে। বিদ্যুৎ খাতে বড় ঘোষণা হিসেবে 100 ইউনিট পর্যন্ত বিনামূল্যে এবং 200 ইউনিট পর্যন্ত অর্ধেক দামে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থাও বন্ধ করার কথা বলা হয়েছে। এছাড়াও মাইক্রো ফিন্যান্স সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ, দুর্নীতির বিরুদ্ধে বিশেষ তদন্ত কমিশন এবং নারী নিরাপত্তায় অভয়া বাহিনী তৈরির ঘোষণাও রয়েছে। প্রবীণদের জন্য মাসিক 6,000 টাকা ভাতা, সংখ্যালঘু আদিবাসী উন্নয়নের বিশেষ বোর্ড গঠন এবং শিক্ষায় বাড়তি সুযোগের প্রতিশ্রুতিও ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। এদিকে নৈরাজ্যবাদীদের সরকার রাজ্যে আছে, সব ক্ষেত্রে নৈরাজ্য তৈরি করো, আর আছে দিল্লিতে কেন্দ্রের সরকার, সব কিছুতেই মানুষকে বিভক্ত করো। ফ্যাসিবাদী কায়দায় মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন ছিন্ন করো। একদিকে নৈরাজ্য, আরেকদিকে মানুষের মধ্যে বিভাজন। এই উভয় শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি। আর নির্বাচনী ইস্তেহারের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বলতে চেয়েছি, আমরা নমনীয়ভাবে মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নমূলক কর্মসূচিতে যুক্ত থাকব। সবশেষে মন্দির মসজিদ নয়, কাজ, দুর্নীতি মুক্ত প্রশাসন ও বাংলার পুনর্জাগরণের স্লোগান তুলে ধরে রাজনৈতিক বার্তায় স্পষ্ট করেছে বামফ্রন্ট। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।